ইরানের আকাশে পুরোদমে বেজে উঠতে শুরু করেছে যুদ্ধের দামামা। চুপ করে বসে নেই তেহরান। ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইরান। চালিয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলাও। তাহলে কি পশ্চিমা প্রযুক্তি শেষমেশ ধরাশায়ী হচ্ছে ইরানের কাছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তেহরান থেকে জেরুজালেম, এই পুরো অঞ্চলের আকাশে এখন যুদ্ধের গন্ধ। দুই দেশের সামরিক সংঘাত শুরুর পরপরই ইরান জানিয়েছে ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধবিমান সহ 10টি শত্রু ড্রোন ও বিমান গুলি করে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। জানিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। বিশ্লেষকদের ধারণা, তেহরানের F-35 যুদ্ধবিমান ধ্বংস করার দাবি সত্য হলে তা হবে পৃথিবীর বুকে প্রথমবারের মতো আমেরিকার তৈরি এই প্রযুক্তির মাথানত করার নজির। তেহরানের স্থানীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ থেকে শুরু করে আন্তর্জাতিক আরও একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেই তুলে ধরা হয় ইরানের এই ইতিহাস সৃষ্টি করা দাবি, যেখানে তেহরানের দাবি এই হামলা ও প্রতিরোধ ছিল ইরানের প্রতিক্রিয়া, যেটির সূত্রপাত হয় 13 জুন এক বিস্ফোরক পরিস্থিতি দিয়ে। 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের ওপর শুরু করে ব্যাপক বিমান ও ড্রোন হামলা, যাতে অংশ নেয় দেশটির অন্তত 200 যুদ্ধবিমান। লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি এবং গ্যাস ক্ষেত্রের মতো কৌশলগত সব স্থাপনা। এই অভিযানে প্রাণ হারান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, IRGC প্রধান হোসেন সালামি ও বিমান বাহিনীর কমান্ডার সহ প্রায় 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা। হতাহত হন আরও শতাধিক মানুষ, যাদের মধ্যে পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলি ওই হামলার জবাবেই পাল্টা আঘাত হানে ইরান। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা 14 জুন 1 ঘন্টার মধ্যে 10টি ইসরায়েলি সামরিক বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ওই বিমানগুলো ইরানের আকাশে ঘোরাঘুরি করছিল এবং কৌশলগত স্থাপনাগুলোতে নজরদারি করছিল। আর তেহরানের সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হচ্ছে, এই অভিযান চলাকালীন পশ্চিম ইরানে গুলি করে ভূপাতিত করা হয়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান, যার পাইলট ইজেক্ট করার পর ধরা পড়েছে ইরানি সেনার হাতে। তেহরান টাইমস ও তাসনিম নিউজের একাধিক প্রতিবেদন থেকেও জানা যায়, এখন পর্যন্ত ইরান 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। 14 জুন ভূপাতিত হওয়া সর্বশেষ F-35 এর পাইলটকেও আটক করা হয়েছে বলে দাবি ইরানের। এদিকে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অভিখাই আদ্রাই ইরানের দাবিগুলোকে পুরোপুরি মিথ্যা ও প্রচারণামূলক বলেই আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব মনগড়া গল্প ছড়াচ্ছে। এ বিষয়ে মিডল ইস্ট মনিটরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে নিরপেক্ষভাবে এসব দাবি যাচাই করা প্রায় অসম্ভব। অন্যদিকে দুই দেশের এই ড্রোন ও এয়ার ডিফেন্স প্রতিযোগিতা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বিশ্ব রাজনীতিতেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যদি F-35 ধ্বংসের দাবি সত্য হয়, তাহলে সেটি হবে বিশ্বে প্রথমবারের মতো রণক্ষেত্রে এই যুদ্ধবিমানের ব্যর্থতা, যা মার্কিন প্রযুক্তির উপর বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দেবে। তবে সত্য মিথ্যার এই লড়াই এখন কেবল ঘোষণায় সীমাবদ্ধ নয়। আকাশপথ বন্ধ, যাত্রীবাহী বিমানের চলাচল স্থগিত এবং প্রতিদিন বাড়তে থাকা লাশের সংখ্যা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য বর্তমানে এক অনিবার্য বিস্ফোরণের পথেই এগিয়ে চলেছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।